প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা তোমাদের জন্য নিয়ে চলে এলাম। ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। যদি ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাও তাহলে দেখে নাও যে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের সর্বনিম্ন স্তরে অবস্থান করেছিল। উত্তর হবে সার্ফ বা ভূমিদাস। খ দাগের প্রশ্ন, রামপালের রাজধানী ছিল। উত্তর হবে লক্ষণাবতী। গ দাগের প্রশ্ন, জয়দেব রচনা করেন, তোমরা প্রত্যেকেই জানো, গীত গোবিন্দম। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঘ দাগের প্রশ্ন, প্রাচীনকালে ভারতীয়রা গ্রাম বা অন্যত্র থেকে আসা অজানা মানুষকে বলতো। উত্তর হবে আজনবী। এরপর উ দাগের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী রচনা করেন। উত্তর হবে রামচরিত। চ দাগের প্রশ্ন, খলিফা শব্দটির অর্থ হলো। উত্তর হবে আরবি। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো। উত্তর হবে পাল যুগের মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বর্জযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এরপর খ দাগের প্রশ্ন, পবনদূত কার রচনা। উত্তর হবে ধৈ। গ দাগের প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন। উত্তর হবে বৌদ্ধ ধর্মের। এরপর ঘ দাগের প্রশ্ন, কোন গ্রন্থে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়। উত্তর হবে ঋগ্বেদের ঐতরেয় অরণ্যকে। উ দাগের প্রশ্ন, অল বিরুনির লেখা গ্রন্থের নাম কি। উত্তর হবে কিতাব অল হিন্দ। চ দাগের প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানীর নাম কি। উত্তর হবে পূর্ববঙ্গের বিক্রমপুর। 2 দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর সহ আলোচনা করে দিয়েছি, কাজেই তোমরা দেখে নিতে পারো প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন, কে কেন গঙ্গায় কোন্ড চোল উপাধি গ্রহণ করেছিল। উত্তর হবে চোল বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড চোল উপাধি গ্রহণ করেছিল। গঙ্গা নদীর তীরবর্তী পাল রাজাদের পরাজিত করে বাংলার গঙ্গা নদী পর্যন্ত অধিকার করার স্মৃতিতেই তিনি এই উপাধি নেন। এরপরের অথবা প্রশ্ন, হিজরত কি। উত্তর হবে 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ অনুরাগীদের নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যান। তার এই মক্কা থেকে মদিনা যাত্রাকেই বলা হতো হিজরত। এই বছরের নামানুসারেই মুসলিম বিশ্বে হিজরি অব্দ গণনা শুরু হয়। এরপর রয়েছে খ দাগের প্রশ্ন, নগরম কি। উত্তর হবে দক্ষিণ ভারতের চোল শাসিত গ্রামগুলোতে বণিকদের স্বার্থ রক্ষা ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য যে বিশেষ পরিষদ বা সমিতি ছিল তাকে বলা হতো নগরম। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। গ দাগের প্রশ্ন, আরবদের প্রধান খাদ্য কী ছিল। উত্তর হবে আরবদের প্রধান খাদ্য ছিল খেজুর ও উটের দুধ। মরুভূমি অঞ্চলের রুক্ষ প্রকৃতির কারণে এই দুটি ছিল তাদের সহজলভ্য ও মূল খাদ্য উপাদান। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল। উত্তর হবে সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলো থেকে প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করা। এই সম্পদ দিয়ে তিনি তার রাজধানী গজনীকে সাজাতে এবং মধ্য এশিয়ার একটি শক্তিশালী সাম্রাজ্য গড়তে চেয়েছিলেন। তার এই আক্রমণের পিছনে কোনো স্থায়ী সাম্রাজ্য স্থাপনের লক্ষ্য ছিল না। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর খ দাগের প্রশ্ন, টিকা লেখো অতীশ দীপঙ্কর।
উত্তর হবে বাঙালি বৌদ্ধ সন্ন্যাসী অতীশ দীপঙ্কর ছিলেন তৎকালীন পাল যুগের এক মহান পণ্ডিত ও শিক্ষক। তিনি বিক্রমশীল মহাবিহারের প্রধান আচার্য ছিলেন। তিব্বতের রাজার আমন্ত্রণে তিনি হিমালয় পার হয়ে তিব্বতে যান এবং সেখানে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রচার করেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার হিসাবে আজও পূজিত হন। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবেন। এরপর গদাগে যে প্রশ্নটি রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, টিকা আসতে পারে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। উত্তর হবে মগধের নালন্দা ছিল প্রাচীন ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এটি হর্ষবর্ধন ও পাল রাজাদের আক্রমণে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে। এখানে বিশাল গ্রন্থাগার এবং হাজার হাজার ছাত্র ও শিক্ষকের থাকার ব্যবস্থা ছিল। ইউএন সাং এর বর্ণনায় এই মহাবিহারের গরিমা ফুটে উঠেছে, যা তৎকালীন ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতীক ছিল। 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি? এরপর খদাগের প্রশ্ন, পাল ও সেন যুগের বাংলার শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর শেষ প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়ে নেবে। আশা করবো এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও আমরা ইতিমধ্যে একটি প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের এই নমুনা প্রশ্নপত্রের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।